নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। আর আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেই দিন ছিল সাবিত্রী পুজোর আগের দিন, সরঞ্জাম ছিল সেই দিন। আমি আর আমার বোন মিলে একটু ফুল বেলপাতা নিতে বের হয়েছিলাম। তো শুরু হয়ে গেছিলো বৃষ্টি, তো আমাদের কেনাকাটি শেষ, তাই বৃষ্টি একটু থেমে যাওয়ায় আমরা বেরিয়ে পড়লাম। এই দেখুন সব কিছু কেনাকাটি শেষ করেছি, এখন ঘরে চলে যাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে সরঞ্জামে আমি কি করি। তো এখন আমি আমার ঘরে এসে গেছি, এসে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আমি আর আমার বোন মিলে একসাথে আছি। তো আজকে সরঞ্জামের জন্য এক বেলা খেতে হয়, তাই আমি একটা পনিরের তরকারি করব। আর ওই বোনটা আমার সাথে আছে, তো বোন আর আমি মিলে খেয়ে আবার চলে যাব বোনদের ঘরে। তারপর সেখান থেকে রেডি হয়ে শাড়ি পরতে হবে আজকে। তো সেখান থেকে রেডি হয়ে মাসিকে সঙ্গে নিয়ে যাব ওই আন্টির ঘরে, যার সাথে আমি সরঞ্জামটা করব, মানে ব্রতটা করব। তো আজকে দুব্বা বান্ধা আছে, তাই দুব্বাটা বেঁধে আবার চলে আসব, সন্ধ্যা পর্যন্ত থাকবো ওনার ঘরে। তো আজকে একটা সিম্পল করে পনির তরকারি করলাম, তারপর খাবো, খেয়ে স্নান করব, স্নান করে চলে যাব। স্নানের আগে খাবো, তারপর স্নান করে রেডি হয়ে চলে যাব। তো রান্না শেষ করে এখন আমি আর বোন মিলে খেতে বসে গেছি। তাই দুজনে খেয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। আমি স্নান করে চলে এসেছি, তো বোন বলছে ও আমাকে রেডি করে দেবে, তো রেডি করে দিচ্ছে। তো রেডি হয়ে চলে যাব। বড়ই দিব তো সবসময় পারা যায় না, কোনো কোনো সময় নদী দিতে। ঠিক আছে, যেন দেখতে পারে না কেন পুলি লাগবে। এটা নামাও নানি। এখন বেরিয়ে পড়ছি, আমরা যাব মাসিদের ঘরে। তো যাই আমরা। অটোটা তো আমি বেরিয়ে পড়েছি ওদের ঘর থেকে, শাড়ি পরে নিয়েছি আর সঙ্গে মাসিও আছে। তো যাই আমি, ওনার ঘরে চলেও এসেছি। এখন সবাই মিলিয়ে দুব্বাটা বেছে নিচ্ছি, 108টা করে দুব্বা বাজবো। প্রত্যেক বছর বাচ্চা তাকমনি দেখো আগে দিদি ফানসু ফাটিটা আনলেন আপনি ওই তো বেগার ভিতরে টাকাটা আছে লই না আমি জানি না তোমার কোন খানা কত দেখো ছোট একটা শুভ আমার পেট আচ্ছা এর বাটাই পাঁচি রে বাবা এই ফান আনতে ভুলে গেছি একটা শুভ আমি কই তুমি ঘুমাইয়া না কিও ভিডিওর উদ্দেশ্য কি তাই আইছো। তো আমি একলা একলা দুব্বাটা বাজছি, তাই মাসি আমাকে হেল্প করছে, আর ওইখানে আন্টির ছেলে আন্টিকে হেল্প করছে। তো একে সবাইকে হেল্প করছে আর কি কাজ করতে। আর দুব্বাটা আমরা 108টা করে রেখে দিয়েছি আলাদা করে। এখন 108টা চাল বাছতে হবে, তাই 108টা চাল মানে আস্তা চাল, ভাঙ্গা হবে না, গোটা চাল
108টা এখানে বেছে রেখেছি, আর এখানে 108টা লাকড়ি সাবুন কিনিও সব না কিছু তুমি আগে দুপাটা বেছে নিয়েছি। আর এখন দুব্বাটা বাঁধবো। আন্টিও শাড়ি পরে নিয়েছে, তো সব দুব্বাটা বাঁধবো। এটা সাবিত্রী ফুল, তো আমার প্রথম, তাই আন্টি আমাকে বলে বলে দিচ্ছে, আমি করছি। এটা তুমি পূজা লাগাই বুঝছো তো এখন দুব্বাটা আমি হাতে নিয়েছি, আর দুব্বাটা এক শ্বাসে বাঁধতে হয়। তো এগুলা একটু ভালো দেখানোর জন্য আর কি পাতাবাহার দিয়ে বাঁধছি। দুব্বাটা এক শ্বাসে বাঁধতে হয়। তারপর ওই লাকড়ি মানে ওই যে বাঁশের কাঠি, ওইগুলো 108টা আছে, ওইগুলাও বাঁধবো। তারপর পান সুপারি আর বটপাতা 2টা আর গোটা ফল 2টা দিয়ে আমি বাটাটা সাজিয়ে রাখবো। আর তালপাতার পাখা বানাবো, আর বাঁশ দিয়ে একটা কুড়োল, এগুলো সত্যবানের, এগুলো দিতে হয়। আর 2টা বটপাতা থাকবে, একটা সাবিত্রী, একটা সত্যবানের স্বস্তিক আঁকবো আমি, এটা কালকে আঁকতে হবে। তো আজকে বাটাটা আমি এভাবে সাজিয়ে রাখবো, কালকে সকালে পূজা হবে। বাটাটা আমার রেডি হয়েছে, শুধু 2টা গোটা ফল দেব। তুমি বটপাতাতে উঠাইলা ওই যে তালপাতার পাখা। তখন তুমি আগে দুপারাটিটা প্রণাম করিয়ে রাখো। এখন দুব্বাটা রাখবো। দুবার গুলাতে একটা আম দিলাম, কলাটা আগে দিলাম, দুবার গুলা খালি রেখে দিতে হবে। আমার কলা দেবো, গোটা দুব্বার নিচ খালি রাখতে হয় না। পান সুপারি, লাকড়ি, লাকড়ি রাখো, তালপাতার পাখা আর কুড়োল আস্তা খান আস্তা সুপারি এটাও নিচে রাখতাম। হ্যাঁ, বটপাতা সব সবকিছু দিয়ে আমার বাটা রেডি। সত্যবানা সাবিত্রী আট পায় এইটা দোয়া না কিচ্ছু না, হালকা সব দুই পায় একটা গোটা পান সুপারি। ওইটা করেইবো। দিন ফার্স্টটাও সিন্দুর আনিয়া মার সামনে রাখিও, আর ফার্স্টটা শুধুবারে তুমি সিন্দুরটা রাখো। এটা আমরাও করি, ফার্স্টটা সিন্দুরের একটা নিয়ে রাখি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে সকাল সকাল পুজো করতে এসে যাবো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে।